কাঁঠাল দানার অনেক রকম রেসিপি আমরা খেয়েছি, তবে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এরকম যদি কাঁঠাল দানার একটা রেসিপি পাওয়া যায়, তাহলে সেই দিন কিন্তু ভাত একটু বেশিই লাগবে। দারুণ হয় এই কাঁঠাল দানা দিয়ে রেসিপিটা। আমি তো বাড়িতে অনেকবার বানিয়েছি, আপনারাও বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। প্রথমেই আমি নিয়েছি পার্শে মাছ আর নিয়েছি কাঁঠাল দানা, যেগুলোকে খোসা ছাড়িয়ে আমি দু আধখানা করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোতে আমি দেব নুন আর হলুদ, বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য মাছটা ছেড়ে দেব। আর এদিকে বানিয়ে নেব একটা মশলা, কালো সর্ষে, সাদা সর্ষে আর দেব সাদা তিল। অল্প একটু জল দিয়ে বেশ ঘন করে একটা মশলা তৈরি করে নেব। এখানে প্রেশার কুকারে আমি দানাগুলো দিয়ে অল্প করে জল আর নুন দিয়ে আমি 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মারলেই খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এখানে কড়াই দিয়েছি সর্ষের তেল ভালো করে গরম করে। আমি মাছটা ছাড়তে গিয়ে পড়ে গেল, তো এইভাবে কেউ করবেন না, গায়ে তেল ছিটকাবে, তাই খুব সাবধানে মাছগুলো ছাড়বেন। আমি মাছগুলোকে বেশ লালচে করে কড়কড়া করে ভেজে তুলে নিচ্ছি। আর ওই মাছ ভাজার তেলেই দেব ফোড়ন। অনেকটা তেল আছে, আমি একটু তেল কমিয়ে নেব। তো তেলটা কমিয়ে নেওয়ার পর আমি দেব ফোড়ন। ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 চামচ ভর্তি করে মৌরি। এই রেসিপিতে মৌরি ফোড়ন দিলে খেতে আরও ভালো লাগে। দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠাল দানা, দিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দানাগুলোকে। এরপর আমি দেব স্বাদ অনুসারে নুন আর দেব একটু হলুদ, দিয়ে আমি বেশ ভালো করে আবারও 5 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম, যাতে কাঁঠাল দানাটা বেশ রং এসে যায়। এরপর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি আবারও হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আমি দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ওহো, মশলা কষাতে কষাতে মনে পড়লো সামান্য একটু চিনি দিলে রান্নার ব্যালেন্সটাও হবে ভালো, আর সর্ষের খার ভাবটাও কেটে যাবে, তাই একটু দিয়ে দিলাম চিনি। দিয়ে আমি মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে জল। যতটা গ্রেভি রাখবেন ততটাই দেবেন জল। আমি আরও একটু জল এর মধ্যে মিক্সড করে দিলাম, দিয়ে ফোটার জন্য ছেড়ে দিলাম দানাগুলোকে। তো দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে, দানা তো আগেই সেদ্ধ ছিল। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছটা দিয়ে আমি দেব পাতলা করে স্লাইস করা টমেটো, এটা গরমের ভাপে নরম হয়ে যাবে। দেব 4খানা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর ঠিক নামাবার আগে দেব 1.5 চামচের মতো, ছোটো 1.5 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু এই রেসিপিটা একদম ভালো লাগবে না, তাই নামানোর সময় তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো রেডি হয়ে গেছে আজ আমাদের পার্শে মাছ দিয়ে কাঁঠাল দানার সর্ষে বাটার ঝাল। একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে এই মাছের ঝালটা খেতে। এই এক পদেই কিন্তু দুপুরের লাঞ্চটা হয়ে যাবে, সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে ভাত। আবারও দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। টাটা বন্ধুরা।